হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসলাম মোস্ট অ্যাওয়েটেড ভিডিও নিয়ে, যেখানে আমি চায়নাতে এসে চাইনিজ বিভিন্ন ড্রিঙ্কস ট্রাই করব আর কোনটা টেস্ট কিরকম লাগে সেইটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে ম্যাক্সিমাম ড্রিঙ্কস আমি আগে খাই নাই, দুই একটা হয়তো আগে থেকে আমার ট্রাই করা আছে, সো আমি সেগুলো অ্যাড করছি। আর যেগুলো আমি খাই নাই সেগুলো তো অবশ্যই আছে। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি যে ড্রিঙ্কস গুলো ট্রাই করব সেটা হচ্ছে দুধ। ছোটবেলা থেকে আমরা মোটামুটি সবাই দুধ খেয়ে বড় হয়েছি, তো দুধটাই আমাদের লাইফে সব থেকে প্রথম টেস্ট করা জিনিস, যেটা আমাদের কাছে ভালো লাগার একটা জিনিস। সো দুধের পরে আস্তে 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 আমরা সবকিছুতে শিফট হয়েছি। সো আমি এই কারণে ফার্স্টে দুধ দিয়ে শুরু করতেছি, যে চায়নাতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্যাকেজিং এর দুধ কিরকম টেস্টের হয়। কম দামি দুধ থেকে শুরু করে খুবই দামি এক্সপেন্সিভ দুধ পর্যন্ত আমি আজকে ট্রাই করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি লাস্টে বলবো যে কোন দুধটা আমার কাছে ভালো লাগছে, দামি, কম দামি, নাকি মিডিয়াম, নাকি মিল্কশেক। সো আজকে এটার মধ্যে মিল্কশেক পর্যন্ত রাখছে। আমরা এই মিল্কশেকটাও ট্রাই করব। এটাও দুধের, বাট এটার সাথে একটু অ্যাপেল মিক্স করা। এটা একটা মিল্কশেকের মতোই, এটা দুধই, মানে ওরা দুধ হিসেবেই ধরে। সো আমিও এটা দুধের সাথেই আজকে কম্পেয়ার করব যে এইটা মজা নাকি অন্যান্য শুধু দুধ যেগুলো আছে সেগুলো মজা। সো কথা না বাড়িয়ে চলে যাই দুধের দিকে। সো আগে আমরা প্রথমে ট্রাই করব সব থেকে কম দামি দুধ দিয়ে। সো এই দুধটা 255 ml দুধের দাম বাংলাদেশি টাকায় পড়ছে 160 টাকা। 160 টাকার দুধ কিরকম লাগে সেটাই দেখি, টেস্ট করে কিরকম লাগে। ফার্স্টে খুলি। হ্যাঁ, টেস্ট ভালো, টেস্ট খুবই ভালো। এখন আমি প্রথমে খাচ্ছি, কারণ প্রথম কোনো একটা কিছু ট্রাই করলে সেটা সবসময় ভালোই লাগে। আরো আমার এখানে আরো 6টা দুধ আছে, টোটাল 6টা, আরো 5টা দুধ আছে। তো এইগুলো সবগুলো খাওয়ার পরে আমি কম্পেয়ার করতে পারবো কোন দুধটা আমার কাছে ভালো লাগছে। সো এইটা মোটামুটি আপাতত আমার কাছে ভালো লাগছে, আমি এটাকে একটু সাইডে রাখি। দেন আমি যাব একটু মিডিয়াম রেঞ্জের উপর। এই দুধটা 235 ml, ওই দুধটা ছিল 255 ml। সো ওইটার দাম ছিল 160 টাকা, বাট এটার প্রাইস পড়ছে আমার 180 টাকা, বাংলাদেশি টাকার 180 টাকা। সো এইটা কিন্তু জিনিসে কম কিন্তু দামে কিন্তু বেশি, এই জন্য এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে চলে আসছে। সো এইটা দেখি এটা কিরকম টেস্ট। এইটার টেস্টটা অনেকটা বাচ্চাদের যে দুধগুলো আছে, ল্যাকটোজেন অর নিডো টাইপ সামথিং এরকম, বাট ল্যাকটোজেনের টেস্টটার মতোই লাগতেছে আমার কাছে। এইটার টেস্টটা ওকে ওকে, নট সো গুড। আমি তাও অন্যান্যর সাথে কম্পেয়ার করে তারপরে বলবো। সো আমি এর পরবর্তী একটু এক্সপেন্সিভ দুধের কাছে যাব। এই দুধটা 250 ml দুধ, এইটা কিনতে আমার প্রায় খরচ হয়েছে 250 টাকার মতো বাংলাদেশি টাকা। সো ওই দুটার থেকে এইটার কোয়ান্টিটির হিসাবে দামটা কিন্তু একটু বেশি। সো এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে এই জন্যই পড়েছে। সো এটা টেস্ট করে দেখা যাক কিরকম লাগে। এইটার টেস্টটা অনেকটা প্রথম যে আমি কম দামি দুধটা ট্রাই করছি সেটার মতোই লাগতেছে। সো এটা আরো শিওর হওয়ার জন্য আমি এটা একটু সাইডে রাখি। সো আমার কাছে প্রথমটা যেহেতু ভালো লাগছে, এইটাও সেম টাইপ টেস্ট। সো এই দুইটা একসাথে পরে আবার খেয়ে কম্পেয়ার করে বলবো। তো আপাতত এইটা আমার কাছে ভালোই লাগছে। সো এরপরে যেটা আছে সেটা হলো এটা আরেকটু এক্সপেন্সিভ। সো এইটা আমি একটু খাইছি, মানে এটা আমি 2 দিন আগে কিনে রাখছিলাম। সো ওইখানে একটু খেয়ে রাখছিলাম। সো 2 ডোক খাইছি, তো এটা কমে রয়েছে। সো এটার ইনটেক নাই, এটা আগেও খোলা হয়েছে। তো এটার টেস্ট আমার কাছে ভালো লাগছে। তো এখন ওই 3টা খাওয়ার পরে এটা খাইলে বোঝা যাবে যে এটার টেস্টটা কি আমার কাছে ভালো লাগে নাকি ওগুলাই ভালো লাগছে। সো এটার প্রাইসটা যদি বলি, এটা 400 ml দুধের দাম আমার বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকার মতো বা 300 টাকার মতো পড়ছে। সো মোটামুটি একটু দামি। এর থেকেও কিন্তু এক্সপেন্সিভ জিনিস আসতেছে সামনে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, অবশ্যই আসতেছে। সো দেখি এটা কিরকম লাগে। হ্যাঁ, এইটা আমার কাছে আগে থেকেও ভালো লাগছে, মানে আমি প্রথম দিন যেদিন খাইছি সেই দিনও ভালো লাগছে, আজকেও ভালো লাগতেছে। এখন পর্যন্ত আমি যা যা খাইছি সেগুলোর মধ্যে এটা বেটার। আর এটা সম্পর্কে আরেকটা কথা বলি, আমি যখন আজকে সুপার শপে গিয়েছিলাম তখন এই দুধটার ওইখানে লেখা ছিল স্টক আউট, মানে এই দুধটা এত পরিমাণ চলে, সুপার শপে এইটার স্টক কিন্তু শেষ। মানে বোঝাই যাচ্ছে যে এই দুধটা কিন্তু একটা ভালো কম্পিটিশন দিবে। সব থেকে এক্সপেন্সিভ দুধের থেকেও কিন্তু এইটা এগিয়ে থাকতে পারে। সো বলা যায় না, দেখি। এর মধ্যে আমি আরেকটা ট্রাই করব, সেটা হলো মিল্কশেক। এটা অ্যাপেল মিল্কশেক। সো এটা নিয়ে আমি কয়েকবারই বলছি ভিডিওতে, সো আর নতুন করে বলার কিছু নাই। সো এইটা দেখি খেয়ে কেমন লাগে, এটা আদৌ ভালো লাগে কিনা। সো এইটার প্রাইসটা যদি বলি, এইটার প্রাইসটা, এটা শুধু দুধের ক্যাটাগরি না, এটা জুসের ক্যাটাগরিতে পড়ে। বাট যেহেতু এটার সাথে মিল্ক অ্যাড আছে, সো আমি এটা জুসের ক্যাটাগরি থেকে সরায় এনে দুধের ক্যাটাগরিতে রাখছি। এইটার প্রাইস বাংলাদেশি টাকার 80 থেকে 85 টাকার মতো পড়ছে। এটার প্রাইস কিন্তু খুবই কম। টেস্টের দিক দিয়ে দেখি এগুলোর থেকে কিরকম লাগে। এটা টেস্টটা ডিফারেন্ট, মানে এটা দুধের মতো না,
মানে যদিও এটার ভিতরে দুধ অ্যাড করা আছে, দুধেরই একটা প্রোডাক্ট, বাট এটা যেহেতু জুস ক্যাটাগরি, সো এটা জুসের সাথেই মোটামুটি রিজেম্বল করে। সো এটা দুধের ক্যাটাগরিতে আমার মনে হয় না রাখাটা ঠিক হবে। সো এইটা আমি অন্য জুসের ক্যাটাগরিতে যখন আমি ভিডিও করব তখন সেটা অ্যাড করে দিব, সমস্যা নেই। এটা আমি আপাতত এই ভিডিওতে অ্যাড না করি, সো এটা আমি সাইড করে দিলাম। এখন আসবে মোস্ট এক্সপেন্সিভ দুধ, যেটা কিনতে আমার খরচ করতে হয়েছে 450 ml এর জন্য বাংলাদেশি টাকার মানে আধা কেজিরও কম বাংলাদেশি টাকার আমার 500 টাকার মতো খরচ করতে হয়েছে। মানে খুব এক্সপেন্সিভ দুধ। মানে এই দুধটা মানে 1 লিটার কিনতে গেলে কিন্তু আপনার 1000 থেকে 1100 টাকার মতো যাবে এই দুধটা। দেখি এই দুধটা কি স্বাদে আপনার টাকা উসুল করতে পারে, আপনার টাকাটা জলে যাবে। সো এটাই দেখি, এখন খুলি। এটা প্রথমবার আমি কিন্তু ট্রাই করতেছি এইগুলো, সো দেখা যাক। ভাই রে ভাই, এটা পুরো ডিফারেন্ট টেস্ট ভাই। এটা মানে আমি আমার লাইফে কখনো দুধের টেস্ট এরকম হয় আমি জানতাম না, কিন্তু এটা দুধ, এটা কিন্তু দুধ, কিন্তু এইটার টেস্ট পুরোটা ডিফারেন্ট। মানে কি বলবো ভাই, এটা দেখেন মানে পুরোটা ডিফারেন্ট টেস্ট, খুবই ভালো। এটা এতটা ভালো মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না, আপনি না খাইলে কখনো বুঝতে পারবেন না। কিন্তু অন্যান্য দুধের থেকে একটু ডিফারেন্ট টেস্ট হওয়াতে এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে যায়, কিন্তু আমি সেই ডিফারেন্ট ক্যাটাগরিতে রাখবো না, কারণ এইটা ওরা নিউ নাই, মানে দুধই বলে চাইনিজরা, সো দুধের ক্যাটাগরিতেই থাকবে। এখন যদি আমি কম্প্যারিজন করি তাহলে আমার কাছে মনে হয় যদি মিডল রেঞ্জের মধ্যে দুধ ভালো লাগে, আমার কাছে এই দুধটা আমার কাছে খুবই ভালো লাগছে। এইটা আমি এগিয়ে রাখবো, এটা 1 নম্বরে রাখবো। কিন্তু টেস্টের দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা আসলে 1 নম্বর। এটা দামও বেশি, টেস্টের দিক দিয়ে এটা আগে। কিন্তু আপনি যদি একটু দাম কম্প্যারিজন করেন যে না একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে ভালো কোনটা বা টেস্ট বেটার কোনটা, সেটা অবশ্যই ডেফিনেটলি এইটা হয়ে থাকবে। কারণ এইটা আর এইটা যে টেস্ট করলাম এইটারটা আমার কাছে টেস্টটা খুব একটা ভালো লাগে নাই। এইটার টেস্টটা মোটামুটি সিমিলার, কম দামি দুধের মতোই সিমিলার। যেহেতু এইটার টেস্ট কম দামিটার সাথে মিলে যায়, সো আমি এইটাকেও আগায় রাখবো না। এইটার টেস্ট খারাপ এরকম না, কিন্তু এই সেম টেস্টই যদি আমি কম দামি দুধ পেয়ে যাই তাহলে আমি এইটাকে কেন আগায় রাখবো বলেন। সো এটাও বাদ। আর এইটার টেস্ট আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, সো এটাও বাদ। আমার কাছে যদি ভালো লাগে থাকে এই দুইটা দুধ খুবই ভালো লাগছে, কিন্তু এইটার দামের কারণে আমি এটাকে পিছিয়ে রাখলাম, একটু নেপোটিজম করলাম। এখন সবার কথা চিন্তা করলে একটু নেপোটিজম করাই লাগে, এইটাকে আমি সবসময় আগে রাখবো, কারণ দামের দিক দিয়ে আর টেস্টের দিক দিয়ে এটা বেটার। আর যদি দামের কথা ভুলে যাই, শুধু টেস্টের কথা মনে রাখি, তাহলে এই দুধের উপরে আর কোনো দুধই হইতে পারে না। মানে এইটার টেস্টটা এরকম টেস্ট, মানে এটা একদিন খাইলে মনে হয় আপনার মুখে 1 সপ্তাহ যাবত এটা টেক্সচার লেগে থাকবে। আমি এখন কথা বলতেছি তাও আমার ভিতরে মনে হইতেছে কি যে পুরো মুখটা আমার এরকম দুধের মতো হয়ে গেছে। মানে এটা টেস্টটা খুবই অসাধারণ আমার কাছে। এইটা উইনার হতে গিয়েও আমি এইটাকে উইনার ঘোষণা করলাম। সো এটা খুবই ভালো দুধ। এই দুইটাই এগিয়ে থাকবে, ওই তিনটা আসলে খুব একটা সুবিধার মনে হয় নাই। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে অন্যান্য চাইনিজ ড্রিঙ্কস গুলোর রিভিউ দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, কোনো ভিডিও মিস করবেন না। দেখা হবে পরের ভিডিওতে, খুবই ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।